অপশনটা আছে, মানে আমি যেভাবে করি স্ট্যান্ড অ্যালোন ইনস্টলেশন, এখানে দেন, ওখানে ক্লিক করলেই এই যে নিচে সেটআপ লেখা আছে দেখেন, ইনস্টল ইনস্টল লেখা আছে, ইনস্টলে ক্লিক করেন। এখন হচ্ছে ওকে বাটন প্রেস করেন। আপনারা সবাই ওনার ইনস্টল কিভাবে দিচ্ছে এটা একটু দেখেন। এবার নেক্সটে ক্লিক করেন। ভাই এরপর কি করব? এবার আই অ্যাপসেট ই করেন উপরে যেতে। হ্যাঁ, এবার নেক্সটে যান। আলামিন ভাই, আমি ক্লাস থেকে লিভ নিচ্ছি, আপনি দু একজনকে দেখিয়ে আপনিও এইভাবে সম্ভব না, আপনি আমাকে ভিডিওটা দেন কেমন? হ্যাঁ, আমি এটা স্ক্রিনে রেকর্ড করতেছি। আমাকে একটু রেকর্ড করে আমাকে একটু ড্রাইভে দিন, আমি অন্য সিস্টেমে ওদেরকে দেবো, ওদের যাতে সমস্যা না হয়, কেমন? আচ্ছা আচ্ছা ড্রাইভ করে দিন তো ভাই। ভাই এরপর কি করব? আচ্ছা, আমি এইখানে যে খালি ঘরগুলো আছে এখানে জাস্ট কিছু লিখে দেন, লাস্ট নেম। এই কিছু লিখবো কি? লাঠি দিকা ওইখানে ই করেন 00 দেন, 00 বা সামথিং কিছু দিলেই হবে, হলো সমস্যা নেই। এবার নেক্সট করেন, আবার নেক্সট করেন, নেক্সট, আবার নেক্সট করেন, আবার ক্লিক করেন, নেক্সট। হ্যাঁ নেক্সটে ক্লিক করবেন, আবার নেক্সট ক্লিক করব। হ্যাঁ হ্যাঁ। ভাই গুগল ক্লাসরুমে কি একটা ক্লাস ওপেন করা যায় সবার আসলে সুবিধার জন্য? এটা আকবর ভাইয়ের সাথে কথা বললে ভালো হবে। না, আমার মনে হয় যে আসলে মেসেঞ্জারে যে কোনো ইনফরমেশন দিলে আসলে সবাই তো আসলে অনেক কথা বলে, যার কারণে আপনার ইনফরমেশনগুলো অনেক উপরে চলে যায়, ওইটা আসলে কেউ দেখে না। তো ক্লাসরুমে যদি আমরা ওইটা ওপেন করি বা ওখানে ওপেন করা হয়, দেন হচ্ছে মিটের লিঙ্ক বা ড্রাইভের লিঙ্কগুলো ওখানে দিলে আসলে মনে হয় সবার জন্যই বেটার হয়। হ্যাঁ হ্যাঁ, এটা করা যায়। এটা করলে আরো বেটার হবে। আচ্ছা, আপনারা কেউ এই যতটুকু দেখাইছি এইটুকু কেউ করতে পারবেন? আসসালামু আলাইকুম ভাই, আলামিন ভাই। জি ভাই, একটু ওয়ালাইকুম বাজারে আসসালাম। গেছিলাম, এখন আমি একটু পরে অ্যাড হয়েছি আর কি, আমার একটু সমস্যা আছে ভাই, ওনার ইনস্টলটা শেষ হলে পরে একটু কাইন্ডলি আমার একটু হেল্প করেন। আচ্ছা, আমিরুল ভাই, জি ভাই বলেন। আপনার এটা একটু সময় নেবে, তো আপনার এই ইনস্টল দেওয়া কমপ্লিট হইলে আপনি আবার আমাকে আবার জানিয়েন। জি ভাই। এবার আপনি ই করেন, স্ক্রিন শেয়ারটা স্টপ করেন। হয়েছে ভাই? হ্যাঁ হ্যাঁ হয়েছে। জাস্ট আপনার ইনস্টল দিয়ে কমপ্লিট হইলে ফিনিশের একটা অপশন আসবে, জি তখন আমাকে জানাবেন। আচ্ছা। হ্যাঁ, এবার অন্য কেউ ই করতে পারেন, স্ক্রিন শেয়ার করতে পারে না। ভাই আমি করি, আমি শেয়ার করবো।
হ্যাঁ করেন। ভাই দেখা যায় আমার স্ক্যান? না ভাই এখনো দেখা যাচ্ছে না। But I would like to scan connect scan. ভাই ওই যে একটা অপশন আছে না প্রেজেন্ট নাও, এরপরে ইওর ইন্টার স্ক্যান, ওইখানে টিপ দিব না ভাই? জি জি। ভাই ফিনিশ লেখা আছে, এই টিক চিহ্নকে উঠাই দেবো না টিক চিহ্ন থাকবে? হ্যাঁ ফিনিশ ই করেন, ফিনিশে ক্লিক করেন। জি আচ্ছা ভাই আতিকুর ভাই আপনি একটু ই করেন, ওনার এটা কমপ্লিট করে। আচ্ছা আমিনুল ভাই আপনি আবার প্রেজেন্ট স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা আচ্ছা ভাই, ওকে। জি ভাই, টপ আপ বক্স আছে। হ্যাঁ আচ্ছা এবার এটা কেটে দেন। কোনটা? আপনার যে ফাইলটা অটোক্যাডের আছে, হ্যাঁ ওটা কেটে দেন। এটা? হ্যাঁ হ্যাঁ এখন? এটাও কেটে দেন। এবার আপনি এইখানে যে ক্র্যাক ফাইল আছে দ্বিতীয় নাম্বার ফোল্ডার, জি এটা ক্লিক করেন, ডাবল ক্লিক করে ওটা ওপেন করেন, ফোল্ডারটা ওপেন করেন। এখান থেকে উপরেরটা এবং নিচেরটা হচ্ছে ই করেন, সিলেক্ট করেন এবং নিচেরটা। জি এবার এটা কপি করেন। জি। এবার আপনার লোকাল ডিস্কে যান। আমি এই ফাইলটা কোথায় পাবো? আমি তো এখন মাত্র জয়েন করলাম। আচ্ছা ভাই আপনাকে জানানো হবে। লোকাল ডিস্কে যান, প্রোগ্রাম ফাইলে যান, প্রোগ্রাম ফাইল, হ্যাঁ ওইটাতে ক্লিক করেন। জি এবার আপনার অটোক্যাড 2007 ফোল্ডারে ক্লিক করেন। এটাতে? হ্যাঁ হ্যাঁ জি ভাই। এবার আপনার মাউসের রাইট বাটন ই করে ওটা যেটা কপি করছেন ওটা পেস্ট করেন এখানে। রিপ্লেস দ্য ফাইল ইন দ্য, ওটাতে ক্লিক করেন, রিপ্লেস করেন। জি এখন হ্যাঁ কন্টিনিউ করেন। টিক চিহ্ন দেবো কি? আচ্ছা আপনি কন্টিনিউ করেন, সমস্যা নেই, কন্টিনিউ করেন। আবার? হ্যাঁ হ্যাঁ জি করছি। এবার এটা কেটে দেন। দেখেন আপনার ডিসপ্লেতে অটোক্যাড আইকন আছে, এটাতে ডাবল ক্লিক করেন। জি এবার এখানে টিক চিহ্ন দেন। আচ্ছা ওপেন হয়েছে। হ্যাঁ দাঁড়ান দাঁড়ান, এখানে হচ্ছে 3D মডেলিং আছে ওটাতে হচ্ছে অটোক্যাড ক্লাসিক দেন। অটোক্যাড ক্লাসিকে ক্লিক করেন এবং ডন্ট শো মি দিস এগেইন এটাকে টিক চিহ্ন দেন, জি দেন ওকে করেন। একটু ই করো। এখন আপনি একটা নিচেরটাই করেন, নো ডন্ট শো মি দিস এগেইন, ওটাতে ক্লিক করে আপনি ওকে করে দেন। ওকে আপনার অটোক্যাড ইনস্টল দেওয়া কমপ্লিট। জি ভাই, থ্যাংক ইউ। এখন আপনি লিভ নিতে পারেন, সমস্যা নেই। জি আলামিন ভাই আমি স্ক্রিন শেয়ার